বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকে আবারও আয় করছি তোমরা সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা রাখবো তোমরা পুরোটা ব্লগ দেখবে, ঠিক আছে? তো চলো ব্লগটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আজকে আবারও আয় করছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ রেসিপি ব্লগ। তো দেখো, আমার মেয়েকে নিয়ে আমি খেলাধুলা করছিলাম। তো খেলতে খেলতে একটু দেরি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এনেছে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছগুলো রান্না করব। কী কী রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, ভিডিওতে যারা নতুন আছো, ভিডিওতে সাবস্ক্রাইব করে বেলাঘন্টা বাজিয়ে অল করে দিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ভিডিওগুলি পছন্দ করে ভালো লাগে তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি গুঁড়া মাছগুলো মেখে টেকে নিয়ে নিয়েছি। এবার এগুলি দিয়ে রান্না করব। আমরা এগুলিকে বলি টট্টরা, ঠিক আছে? মাছের টট্টরা বলি। তোমরা কি বলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এগুলি রান্না করব একদম মাখা মাখা করে। তো আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড লতি খেয়ে অনেক ভালোবাসে। শুটকি দিয়ে কে কে খাও জানি না, যদি খেয়ে থাকো, ভালোবেসে থাকো, তাহলে কমেন্ট করে দিও। তো এদিকে দেখো, আমি লতিগুলো আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ একটু ভাপ দেবো, ভাপ দিয়ে নামিয়ে তারপর রান্না করবো। এদিকে দেখো, গুঁড়া মাছের টট্টরা হয়ে গেছে একদম শুকনো শুকনো মাখা মাখা। দিয়ে আমি মাছ দিয়ে ভুড়ি দিয়ে একটু আমুর চা বানিয়েছি। তোমরা কি বলো সেটা আমি জানি না। তো দেখো, এদিকে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, কাঁঠালের বিচি দিয়ে। তো এগুলি রান্না করছি। তো দেখো বন্ধুরা, আমাদের আমার মিডল ক্লাস ফ্যামিলি আমরা। তো আমার হাজব্যান্ডও ইনকাম করে, আমিও ইনকাম করি। কিন্তু আমার ইনকামে যে সংসার চলে তা নয়। আমার ইনকামে আমি ছোট ছোট আশাগুলো পূর্ণ করি, আর আমার হাজব্যান্ডের ইনকামে সংসারটা চলে, ঠিক আছে? আমরা কারোর উপর ভরসা করে থাকি না। আছে না অনেকে শ্বশুর শাশুড়ির উপর ভরসা করে থাকে, শ্বশুর শাশুড়ির উপর খায়, হ্যাঁ, এরকম। কিন্তু আমরা এরকম নয় বন্ধুরা। আমাদের আমার হাজব্যান্ড সবসময় এই জিনিসটা বোঝে যে মা বাবা আমাদেরকে বড় করেছে, যত্ন করেছে, আদর করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, কেন আমরা মা বাবার উপর খাবো, ঠিক আছে না? আমরা নিজে ইনকাম করে খাবো। তো আমিও সেটাই বুঝেছি, না, মা বাবার উপর কেন খাবো, আমরা নিজে খাবো। তো আমরা কারোর ঘরে যাই না, কারোর কাছ থেকে খুঁজি না। তো আছে না, কারোর উপরে খাই না, আমরা নিজেরটা নিজেই কষ্ট করে চলি। না খেলে না খাবো, তারপর আমরা অন্যদের আমার শ্বশুর শাশুড়িকে, আমার ফ্যামিলিকে, অন্য কারোর কাছে আমরা চাই না। কিন্তু যারা মা বাবার উপরে খায়, তাদের যে বড় গলা, সেটা আমি এখন বুঝতে পারছি যে পরের উপর খেয়ে বড় গলা করে চলে। কিন্তু আমরা নিজের খেয়েও কিন্তু আমরা বড় গলা করে চলতে পারি না। বড় গলা করলেই ধরো একদম সবাই মিলে এসে দৌড়ে বসে, এরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, এটা মোটামুটি সকলের ফ্যামিলিতে হয়। তো এটা কোনো ম্যাটার নয়, এটা ম্যানেজ করতে হয়। ফ্যামিলিতে থাকতে গেলে, খাইতে গেলে অনেকটা ঝগড়াঝাটি হয়। কিন্তু তার মধ্যে যদি তৃতীয় ব্যক্তি এসে যদি বাড়ির কাউকে শাসিয়ে যায়, নানান কথা বলে যায়, তাহলে তুমি কি বলবে? তাহলে তোমার কি রাগ উঠবে কি উঠবে না, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।